ওয়েলকাম টু বারাণসী। এটা হলো ভারতের সবথেকে পুরনো শহর, যেখানে প্রত্যেকটা গঙ্গাঘাটে লুকিয়ে আছে অনেক প্রাচীন ইতিহাস, আর যেখানকার প্রত্যেক গলিতে পাবেন নতুন এক গল্প। এটাই হলো বাঙালির প্রিয় বেনারস। 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ হলো কাশী বিশ্বনাথ ধাম, যার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এখানে ভ্রমণ করতে আসে। তাই আজ 2 ডেজের একটা ট্যুর প্ল্যান নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, কি খাবেন, গঙ্গা আরতি অ্যাটেন্ড করার পারফেক্ট টাইমিং কি, মন্দিরে দর্শন করার পারফেক্ট টাইমিং কি, আরও ইত্যাদি তথ্য থাকছে আজকের আমার এই ভিডিওতে। সবার প্রথমেই আপনারা সোজা চলে আসুন ট্রেনে করে বারাণসী স্টেশন। দেশের প্রায় প্রতিটি জায়গা থেকেই বারাণসী আসার ডিরেক্ট ট্রেন আপনারা পেয়ে যাবেন। এখানে আরও একটা কথা বলে রাখি, চেষ্টা করবেন বারাণসী সকাল সকাল পৌঁছে যাবার, তাহলে আপনারা খুব ইজিলি এই শহরটাকে আরও ভালো করে ঘুরে দেখতে পারবেন। স্টেশনের বাইরে আপনারা একটা অটো বুক করে নিন। যদি ফুল অটো বুক করাতে চান তাহলে 200 রুপিস, আদারওয়াইজ 50 রুপিস পার হেড শেয়ারিংয়েও আপনারা অটো বুক করাতে পারেন। অটো বুক করে সোজা চলে আসুন গদৌলিয়া চক বা দশাশ্বমেধ ঘাট। এখানে আপনারা অনেক হোটেলস পেয়ে যাবেন। আমরা যে হোটেলটা বুক করেছিলাম তার ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা সেইটাও আই বাটন থেকে চেক করে নিতে পারেন। এরপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন কাল ভৈরব মন্দিরের উদ্দেশ্যে। মান্যতা হিসাবে প্রত্যেক পর্যটকদেরই আগে কাল ভৈরব মন্দিরে পুজো দিয়ে তবেই কাশী বিশ্বনাথ টেম্পলে দর্শন করা উচিত। কাল ভৈরব মন্দিরে পুজো করার পর টোটো বা অটো করে চলে আসুন বাবা কাশী বিশ্বনাথ মন্দিরে। এখানে যে কোনো দোকান থেকে পুজোর জন্য ডালা কিনে চলে যান বাবা বিশ্বনাথের দর্শন করতে। ডালার স্টার্টিং প্রাইস 200 রুপিস। পুজো কমপ্লিট করে চলে আসুন কাশী বিশ্বনাথ টেম্পলের নতুন করিডরে। আপনারাও যদি আমার মতন ফটো তোলার শৌখিন হয়ে থাকেন এবং মন্দিরের সাথে কিছু ফটো ভিডিওস ক্লিক করাতে চান, তাহলে এই নতুন করিডর বা গঙ্গা দ্বারে চলে আসতে পারেন। এই হচ্ছে পুরো করিডোরটা, অনেকটা জায়গা নিয়ে এই করিডোরটা বানানো, লাইক অনেকটা জায়গা। সামনে আপনারা দেখতে পাচ্ছেন শঙ্করাচার্য চক, মল্লিকার্জুন ভবন আর ব্যাস ভবন। এই যে ফ্যানটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা মানে আলাদাই ব্যাপার, বিকজ এখান থেকে হাওয়ার সঙ্গে সঙ্গে জলেরও ছেটা আসছে। তো এটা স্পেশালি করা হয়েছে এই গরমের জন্য। তো এখন আমি দাঁড়িয়ে আছি কাশী বিশ্বনাথ টেম্পলে, আর কাশী বিশ্বনাথ টেম্পলে কাশী বিশ্বনাথ ঠাকুরের দর্শনের সঙ্গে আমাদের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হয়, দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ দর্শন। তো খুবই ভালো লাগছে, সেকেন্ড জ্যোতির্লিঙ্গ দর্শন কমপ্লিট হয় আমাদের, আর 10 মোর টু গো। তো আশা করছি আরও 10খানা আমরা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো। তো ঠাকুর এইভাবেই ডাকতে থাকুক আর আমি এইভাবেই আসতে থাকি। স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন ভোগ আরতি চলছে বাবার ভেতরে, তো সেটাই আর কি স্ক্রিনের মধ্যে লাইভ দেখায়। আর এই যে এখানে মেওয়া লাড্ডু পাওয়া যাচ্ছে, এখানে 200 গ্রামেরটা 400 টাকা আর 100 গ্রামেরটা হচ্ছে 200 টাকা। তো আমরা এখান থেকে একটা পারচেস করে নিচ্ছি 100 গ্রামেরটা। দেখো এদিকে বাবা, বের করে দেখো। এই সমস্ত জিনিস করতে করতে আপনাদের প্রায় দুপুর হয়ে যাবে, তাই এরপর আপনারা আপনাদের পছন্দ হিসাবে যে কোনো দোকান থেকে লাঞ্চটা সেরে ফেলুন। এখানে সব জায়গায় অনলি ভেজ ফুড ইজ অ্যালাউড। লাঞ্চ কমপ্লিট করে চলে আসুন গঙ্গাঘাটে।
এখানে টোটাল 84খানা ঘাট আছে এবং প্রত্যেক ঘাটে অবস্থিত কিছু ঐতিহাসিক মন্দির, যেমন মণিকর্ণিকা ঘাট, আস্সি ঘাট, কেদার ঘাট, নমো ঘাট এবং আরও অনেক। আপনারা প্রত্যেকটি ঘাট পায়ে হেঁটেও ঘুরে দেখতে পারেন অথবা বোটিং করেও ঘুরে দেখতে পারেন, তবে আমরা বোটিংটি কাল করব। ঘাট ঘুরে দেখে নিয়ে ঠিক সন্ধ্যে 6টার মধ্যে পৌঁছে যান দশাশ্বমেধ ঘাট। এখানে অবশ্যই একটু আগে পৌঁছাবেন, তবেই সিট পাবেন বসার। বারাণসীতে প্রত্যেকটি ঘাটেই সন্ধে এবং সকাল দুই বেলায় আরতি হয়, তবে আস্সি ঘাটে সকালবেলার আরতি এবং দশাশ্বমেধ ঘাটের সন্ধেবেলার আরতি এখানে খুবই ফেমাস। আজকের মতন ডে 1-এর আইটিনারি এখানেই কমপ্লিট। এরপরে আপনারা ডিনার কমপ্লিট করে আপনাদের হোটেলে ফিরে যান এবং রেস্ট করুন। ডে 2 আপনারা শুরু করুন সকাল সকাল আস্সি ঘাটের আরতি দেখে। এরপর আপনারা চলে যেতে পারেন মার্কেটিং করতে, আর অবশ্যই বেনারস এসে বেনারসি শাড়ি অবশ্যই দেখে নিতে পারেন। আমরাও এখান থেকে একটা শাড়ি পারচেস করে নিয়েছিলাম। লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ অবধি সব ধরনেরই বেনারসি শাড়ি আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর চলে যান ব্রেকফাস্ট করতে। আপনারা এখানকার ফেমাস কচুরি সবজি অ্যান্ড জলেবি ট্রাই করে নিতে পারেন। এরপর আপনারা চাইলে সারনাথও ঘুরে আসতে পারেন। আপনারা যদি অটো বা টোটো বুক করেন সেই ক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 700 থেকে 1000 টাকা মতন, আর যদি প্রাইভেট কার বুক করাতে চান তাহলে 4 সিটার কারের ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা মতন। সারনাথ ঘুরে আসতে আসতে আপনাদের প্রায় 2 থেকে 3টে বেজে যাবে, তাই ফিরে এসে আপনারা লাঞ্চ করে নিতে পারেন অ্যান্ড দেন কিছুক্ষণ রেস্ট করে বিকাল বিকাল চলে আসুন গঙ্গা ঘাটে এখানকার ফেমাস বোট রাইড করতে। আমি সাজেস্ট করব বিকালবেলা সানসেট দেখতে দেখতে বোট রাইড করার, বিকজ এই টাইমে রোদ্দুর তেমন একটা থাকে না। তাছাড়া সানসেট দেখতে দেখতে বোট রাইড করার মজাই আলাদা। এই বোট রাইডে আপনারা টোটাল 84খানা ঘাট ঘুরে দেখতে পারেন। এতে আপনাদের একটা গাইডও দেওয়া হবে অ্যান্ড বোট রাইডের এন্ডে এরা আপনাদের গঙ্গা আরতিও অ্যাটেন্ড করাবে। এই বোট রাইডের ভাড়া পড়বে 500 টাকা পার হেড। उसके जहाँ पे आश्रम हो गया, आगरा आश्रम जितने भी साउथ इंडियन है करीब है उसी आश्रम में रहता है। बगल में घाट का नाम है नारद घाट। ये घाट पे कोई भी जोड़े में स्नान करेगा, घर जाने बाद 24 घंटा के अंदर आपस में लड़ाई झगड़ा चालू हो जाता है, क्योंकि नारद का काम था चुगली करना। सामने जो 3 गेट बना रहा है दिख रहा है आपको, सामने बड़ा वाला गेट, ये है काइडोर। इसी के अंदर एक मंदिर है काशी विश्वनाथ जी माता अन्नपूर्णा जी। आप लोग पहले हाथ जोड़ प्लान कर लीजिए, काशी विश्वनाथ जी माता अन्नपूर्णा जी।
গঙ্গা আরতি অ্যাটেন্ড করে আপনারা এখানকার কিছু ফেমাস ফুডও ট্রাই করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি কিছু ফেমাস ফুড আইটেমস এবং তার স্পেসিফিক প্লেসেস মেনশন করা আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এরই সঙ্গে আপনাদের বারাণসী 2 ডেজের আইটিনারি এখানেই কমপ্লিট। আশা করছি আমি প্রত্যেকটা ডিটেলস আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাতে পেরেছি, এবং যদি আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ এসে থাকে দেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন।